তিনি এমন পিতা, প্রেমময় পিতা, বেদনায় থাকে সদা। পড়ে গেলে ধরে, বুকে টেনে তোলে, তিনি প্রেমময় পিতা। তিনি এমন পিতা। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর পবিত্র নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবাসতাম্বুর বিভিন্ন নাম দেখার চেষ্টা করছি। গতকাল দেখেছিলাম মণ্ডলিক তাম্বু, যেটা 4 নম্বর ছিল। পুরাতন নিয়মের আবাসতাম্বুটি ছিল ইসরায়েলীয়দের মণ্ডলিক তাম্বু। এটা স্পষ্টতই প্রকাশ করে যে ঈশ্বর মণ্ডলীতে কোনোভাবে দলাদলি চান না, যেমন ইসরায়েলীয়দের উদ্দেশ্যে প্রকাশ করেছিলেন। তদ্রূপ খ্রিস্ট মণ্ডলীতে, যা বিশ্বজনীন চার্চেও কোন রকমের বিভেদ, বিভাজন ও দলাদলি চান না। প্রেরিত পৌল বিশ্বাসীদের অনুরোধ জানিয়েছেন যে তারা বুঝতে সক্ষম হন ও জানতে পারে যে তারা এক দেহের অঙ্গ বিশেষ, তাদের মধ্যে দলাদলি না থাকে, যদিও তারা বিভিন্ন উদ্দেশ্যে সেবা বা কাজ করে চলেছেন। পৌল জানিয়েছেন যে ঈশ্বর যেমন চেয়েছেন তদ্রূপ নিজের খুশি ও আনন্দের জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গকে এক দেহে স্থাপন করেছেন। প্রথম করন্থীয় 12:25 লেখা আছে, বাস্তবিক ঈশ্বর দেহ সংগঠিত করিয়াছেন, অসম্পূর্ণকে অধিক আদর করিয়াছেন, যেন দেহের মধ্যে বিভেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। প্রিয়, ইসরায়েল জাতির মণ্ডলীর তাম্বুতেও ঈশ্বর কোন রকম বিভেদ ও বিচ্ছিন্নতা দেখতে চাননি। বর্তমানে ও খ্রিস্ট মণ্ডলীতে তা আশা করেন না। প্রশ্ন হচ্ছে, আপনার মণ্ডলীতে কেমন অবস্থা? আপনার ভূমিকা কি? একতা কি রক্ষা করছেন, নাকি করন্থীয় মণ্ডলীর মতো বিবাদ ও দলাদলি রয়েছে? মনে রাখবেন, মণ্ডলী খ্রিস্টের এবং তাঁর মণ্ডলীতে প্রত্যেকটি বিশ্বাসীর সমান অধিকার আছে সেবা কাজ করা, যা কেবলমাত্র প্রভুর উদ্দেশ্যে। একবার চিন্তা করুন তো, আপনি কার জন্য ও কি উদ্দেশ্যে কার্য করছেন? ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য, নাকি নিজের মহিমার জন্য? ঈশ্বর হারনের জন্য একটি উচ্ছিষ্ট বা পাগড়ি তৈরি করতে বলেছিলেন, এবং সেই পাগড়িতে একটি স্বর্ণময় পাতে লেখা ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। যাত্রা পুস্তক 28:36। অর্থাৎ আমরা নতুন নিয়মের বিশ্বাসী বর্গ সকলেই রাজকীয় যাজকবর্গ, যা প্রথম করন্থীয় 2:9 লেখা আছে। আমাদের উপরে ঈশ্বর লিখেছেন সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তাই মণ্ডলী তাম্বু স্মরণ করিয়ে দিচ্ছে আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, যেন আমাদের মধ্যে একতা বজায় রাখি। একতা হচ্ছে পবিত্রতার প্রতীক। প্রথম পিতর 2:9। আসুন খ্রিস্টের মণ্ডলীর একতাকে রক্ষা করে, যেমন প্রভু যীশু প্রার্থনা করেছেন যোহনের 17 5 নম্বর, সদাপ্রভুর তাম্বু। প্রথম রাজা বলি 2:28। এখন যোয়াব সদাপ্রভুর তাম্বুতে পলায়ন করিয়া যজ্ঞবেদীর শৃঙ্গ ধরিলেন। পুরাতন নিয়মে তাম্বুটিকে প্রভুর তাম্বু হিসাবেও উল্লেখ করা হয়েছিল। এই অভিব্যক্তিটির বিশেষভাবে জোর দেয় যে তাম্বুটি ছিল ঈশ্বরের বাসস্থান। এটা শুধুমাত্র একটা জায়গা ছিল না যেখানে শুধুমাত্র উপাসনা করতে গিয়েছিল। এটা উপলব্ধি করা আশ্চর্যজনক যে ঈশ্বর নিজে আসলে তাম্বুতে পৃথিবীতে বাস করতেন, এবং বর্তমানে তিনি এখন পৃথক বিশ্বাসীদের জীবনে পৃথিবীতে বাস করেন। এই উপলব্ধি শুধুমাত্র সান্ত্বনাই নয়, একটি সতর্কতাও প্রদান করে। আমরা বেশিরভাগ সময় ভুলেই যাই যে ঈশ্বর আমাদের মধ্যে বাস করছেন। যখনই বিশ্বাসী এ কথা ভুলে যায়, তখনই সে পাপ কার্যে লিপ্ত হয়। হিংসা, বিদ্বেষ, ছলনা, বচসা, পরনিন্দা ও পরচর্চায় লিপ্ত হয়ে নিজেকে অশুদ্ধ করে এবং ঈশ্বরের বিচারের অধীন হয়ে পড়ে। এই মতো অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের অবস্থান ও মূল্যবোধ জানতে হবে। প্রভু তা মূল্যায়ন করতে সাহায্য করুন। অনেক সান্ত্বনা পাওয়া যায় ঈশ্বরের উপস্থিতি তার লোকদের সঙ্গে, যা শাস্ত্র থেকে পাওয়া যাচ্ছে। ইব্রিয় 13:5। খ্রিস্টের বাণী লিপিবদ্ধ করে, আমি কখনোই তোমাকে ত্যাগ করব না।
কোনো ক্রমে তোমাকে ছেড়ে দেব না। এই প্রতিজ্ঞা কি অসাধারণ সান্ত্বনা প্রদান করে না? সান্ত্বনার অন্যতম একটি পদ দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদে লেখা আছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। মোশের মৃত্যুর পর ঈশ্বর যিহোশীয়কেও বলেছিলেন, যিহোশীয় 1 অধ্যায় 9 পদে, আমি কি তোমাকে আদেশ করিনি? বলবান হও ও সাহস করো, ভয় করিও না, হতাশকে নিরাশ হইও না, কেননা তুমি যেখানে যাবে প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। তাই আজকে আমরা বিশেষভাবে নিশ্চিত হতে পারি যে ঈশ্বর, আমরা যেখানেই যাই ঈশ্বর আমাদের সাথে আছেন, কারণ তিনি প্রতিটি বিশ্বাসী হৃদয়ে বাস করেন। 1 করন্থীয় 6 অধ্যায় 19 পদে ঈশ্বর আমাদের সঙ্গে বাস করেন, যে উপলব্ধি একটি সতর্কতা প্রদান করে। এটি বিশেষ করে গীত রচকের কথায় দেখতে পাওয়া যায়, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে কোথাও পালাতে পারবেন না। গীত সংগীত 139 7 থেকে 12 পদ। সুতরাং প্রভুর তাম্বুর উপস্থিতি অর্থ হল প্রভু স্বয়ং নিজেই ইসরায়েলের মধ্যে ছিলেন, এবং যেহেতু আমরা বুঝতে পারি যে তিনি প্রতিটি বিশ্বাসীর মধ্যে বাস করেন, এটি আমাদের জীবনযাত্রাকে সতর্ক করে। তিনি আমাদের সাথে আছেন তা জানা একটি আশীর্বাদ। তাই পাপকে যেন সুযোগ না দিই তার সাথে সহভাগিতা নষ্ট করার, কারণ এটা গুরুতর পাপ। প্রভু আমাদের আশীর্বাদ করুন যেন আমরা তা রক্ষা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য, যে তোমার উপস্থিতি আমাদের সাথে দিয়েছো। তুমি আমাদের ছাড়বে না, ত্যাগ করবে না, যেমন তুমি পুরাতন নিয়মে বলেছো, নতুন নিয়মেও আমরা এবিও পত্রে সেই কথাই পাঠ করেছি। ধন্যবাদ দিই তোমার উপস্থিতি আমাদের সাথে আছে, আমাদের পাপ থেকে রক্ষা করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আমার শক্তি, আমার ভালোবাসা, এমন কোন নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, তুলে তুলে ক্ষমা